তাহলে আজকে টপিক হচ্ছে আমাদের খলজি বংশ। আগে গিয়াসউদ্দিন বলবন পর্যন্ত আমি পড়িয়ে দিয়েছি অলরেডি, ঠিক আছে? গিয়াসউদ্দিন বলবন চেঙ্গিস খানের আক্রমণ আমি পড়িয়ে দিয়েছি, দরকার হলে আমি আবার একবার পড়িয়ে দেবো চেঙ্গিস খান মানে পার্টিকুলারভাবে। বোঝা গেছে? বেশ, তাহলে আজকে হচ্ছে খলজি বংশ। 4টে শাসক পড়তে হয়, আমি কটা 4টে শাসক, 4জন শাসককে পড়তে হবে। ক্লিয়ার? বেশ, 4জন শাসক কে কে দেখ? 4জন শাসক হচ্ছে জালালউদ্দিন, হ্যাঁ জালালউদ্দিন, জালালউদ্দিন, আলাউদ্দিন, আর হচ্ছে মুবারক, আর 4 নম্বর হচ্ছে খসরু শাহ। বুঝা গেছে? এই চারজন ব্যক্তির সম্পর্কে জানতে হবে খলজি বংশতে। মনে আছে? 4জন ব্যক্তি নয়, 4জন ব্যক্তিই ছিল, আর 2-1জন মাঝে ঢুকেছিল, ওটা তো দরকার নেই। ওরা 6 মাস 7 মাস শাসন করেছে, পারেনি, ঠিক আছে? একদম অপদার্থ ছিল, শাসন করতে পারেনি, ব্যাস শেষ করে দিয়েছে ওদেরকে। ক্লিয়ার? বেশ, তাহলে ভালো করে বুঝে নাও। আজকে খলজি বংশ 4জন শাসক, জালালউদ্দিন খলজি, আলাউদ্দিন খলজি, মুবারক খলজি, আর হচ্ছে যে কে খসরু শাহ, তাই তো? বেশ, এবার প্রথম বলি দেখ। প্রথম হচ্ছে কি, আর খলজি বংশ হচ্ছে শাসন করেছিল কতদিন? 1290 থেকে 1320 পর্যন্ত, তাই তো? বেশ ক্লিয়ার। জালালউদ্দিন 1290 খ্রিস্টাব্দে, কত? 1290 1290 খ্রিস্টাব্দে গিয়াসউদ্দিন বলবনের মানে পৌত্র, মানে নাতি, ঠিক আছে? নাতি কায়কোবাদ ও তার শিশু সন্তান কায়ুস মার্সকে কিন্তু হত্যা করে দেয়। কে হত্যা করেছিল? জালালউদ্দিন খলজি হত্যা করে দুজনকেই। কায়কোবাদকে হত্যা করে দেয়, এবং কায়কোবাদকে হত্যা করে সিংহাসন দখল করে নিয়ে কি বংশ প্রতিষ্ঠা করে? খলজি বংশ প্রতিষ্ঠা করে। এটাই খলজি বিপ্লব নামে পরিচিত। তোদের পড়তে হবে খলজি বিপ্লব কাকে বলে। এটাই হচ্ছে কি খলজি বিপ্লব। বোঝা গেছে? 1290 খ্রিস্টাব্দে জালালউদ্দিন ফিরোজ খলজি কি করেন না, কায়কোবাদকে হত্যা করে দেন এবং সিংহাসন দখল করে নেন, দিল্লির সিংহাসন দখল করে নেন এবং খলজি বংশ প্রতিষ্ঠা করেন, শাসন শুরু করেন। এটাই হচ্ছে কি খলজি বিপ্লব নামে পরিচিত। বোঝা গেছে? বেশ, কত খ্রিস্টাব্দে? 1290 খ্রিস্টাব্দে। এই খলজির সময়, জালালউদ্দিন সময় মঙ্গল আক্রমণ হয়েছিল, ঠিক আছে? কি আক্রমণ? মঙ্গল আক্রমণ। মঙ্গল আক্রমণ হয়েছিল এবং প্রথমবার কিন্তু পরাজিত হয়ে গেছিল। দ্বিতীয়বার কোনো রকমভাবে জয়লাভ করে, এবং যে সমস্ত মঙ্গল এখানে থেকে গেছিল তাদেরকে বলা হতো নব মুসলমান। কি বলা হতো? নব মুসলমান। এই কথাটা মনে রাখবি, নব মুসলমান, নব মুসলমান, ঠিক আছে? কি নব মুসলমান বলা হতো। বোঝা গেছে? যে সমস্ত মঙ্গল এখানে থেকে গেছিল তাদেরকে বলা হতো নব মুসলমান। ক্লিয়ার? বেশ, আর এনাকে হত্যা করে দেয় হচ্ছে আলাউদ্দিন খলজির একজন অনুচর ছিল, ঠিক আছে? সেলিম নাম, সেলিম, সেলিম, সেলিম এনাকে কি করে? হত্যা করে দেয়। সেলিম এনাকে কি করে হত্যা করে? এখন অনেক ঐতিহাসিকদের মধ্যে দ্বন্দ্ব আছে। অনেকে বলে যে না, নর্মাল আঘাতে মৃত্যু হয়, মানে ইনকেস বাই চান্স একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মৃত্যু হয়ে যায়, কিন্তু এটাকে হত্যা করা হয়েছিল। বোঝা গেছে? হত্যা করা হয়েছিল ওনাকে। কে হত্যা করেছিল না? সেলিম। বোঝা গেছে? আলাউদ্দিন খলজির কে অনুচর। আলাউদ্দিন খলজি জালালউদ্দিন খলজির ভাইপো হচ্ছে, জালালউদ্দিন খলজির ভাইপো হচ্ছে সম্পর্কে। বোঝা গেছে? এরা সম্পর্কে কিছু জানা দরকার নেই। 2-3টে জিনিস জানবি, নব মুসলমান কি, আর হচ্ছে কি, আর হচ্ছে মারা গেছিল সেলিম, আর হচ্ছে যে আর তো হয়ে গেল 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসে? 1296। কত খ্রিস্টাব্দে? 1296 সিংহাসনে বসে। বোঝা গেছে? বেশ, 1296 সিংহাসনে বসে। আর সিংহাসনে বসছে, এবং ওনার অ্যাকচুয়াল নাম, মানে অ্যাকচুয়াল নাম ছিল হচ্ছে, অনেক উপাধি বলে বা অ্যাকচুয়াল নাম যদি বলতে পারিস সেটা হচ্ছে আলী গুরসাফ। গুরসাফ, হ্যাঁ। বোঝা গেছে? আর উপাধি নিয়েছিল, এটা হচ্ছে প্রকৃত নাম, আর উপাধি নিয়েছিল সিকেন্দার ই সানি। সিকান্দার ই সানি, এটা হচ্ছে উপাধি, এটা হচ্ছে উপাধি। প্রকৃত নাম হচ্ছে কি আলী গুরসাফ। বোঝা গেছে? আর উপাধি কি নিয়েছিল? সিকেন্দার ই সানি। কি? সিকেন্দার ই সানি। মনে থাকবে কার উপাধি? আলাউদ্দিন খলজির উপাধি। বোঝা গেছে? ইতিহাস পড়তে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছে না, কিছু নর্মাল একটা ব্যাপার। বেশ, দেখ এরপর বলি ইনি কোন 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 কর কোন কোন কর চালু করেছিলেন নতুন। বোঝা গেছে? কি কি কর, সেই করগুলো একবার দেখে নাও। কি কি কর?
চড়াই ঘড়ি আর হচ্ছে কড়ি। বোঝা গেছে? এই করগুলো তিনি চালু করেছিলেন। আর আগে কিছু কর ছিল সেগুলো কিন্তু রানিং ছিল। কি কি কর? যেমন জাকাত, জিজিয়া, খামস, এগুলো কিন্তু আগে থেকেই চালু ছিল। এই করগুলো কি ছিল বলতো? আগে থেকে চালু ছিল অলরেডি, ওনার আমলেও ছিল। কিন্তু ইনি এগুলো কি চড়াই ঘড়ি কড়ি এগুলো কিন্তু উনি চালু করেছিলেন। এবার বলবি যে ঘড়ি কিসের কর? ঘড়ি হচ্ছে কিসের কর? ঘরের উপর লাগতো কর, ঠিক আছে, ট্যাক্স। চড়াই হচ্ছে পশু চালানোর উপর, আর করই হচ্ছে পণ্য আদান প্রদানের উপর লাগতো, করই। আর এটা হচ্ছে করই। আর ইউরোপের ইতিহাসে একটা আছে করভি, ওটা হচ্ছে যে বেকারশ্রম। বোঝা গেছে? ওটা হচ্ছে বেকারশ্রমে কর, বলে দিলাম। এই একই রকম, এটা হচ্ছে করহি, ওটা হচ্ছে করভি, ভয় হস্তি আছে ওটা। ক্লিয়ার? বোঝা গেছে? গরম তো খুব, ঠিক আছে, বেশ। এটা এই পর্যন্ত বোঝা গেছে? ক্লিয়ার? বেশ। এরপর হচ্ছে উনি আর কি চালু করেছিলেন? দাগ ও হুলিয়া প্রথা। কি? দাগ ও কি হুলিয়া। দাগ ও হুলিয়া। দাগ মানে হচ্ছে, দেখবি আমাদের হিন্দু ধর্ম মতে বা অনেক আছে, দেখবি যখন দেখবি কোনো ঠাকুরের নামে গরু বা ছাগল দেখবি ছেড়ে দেয়, দেয় না? তখন দেখবি পিঠের উপরে একটা ত্রিশূলের ছাপ দিয়ে দেয়, দেয় না? পিঠের উপর দেখবি এটা ত্রিশূলের ছাপ দিয়ে দেয়। ওরকম একটা ছাপ দিয়ে দেওয়া হতো ঘোড়াগুলোকে চিহ্নিতকরণ করার জন্য, ঠিক আছে? সেটা হচ্ছে কি দাগ, সেটা হচ্ছে দাগ। বোঝা গেছে? সেটা হচ্ছে দাগ। আর হুলিয়া হচ্ছে সৈনিকদের বিবরণ লেখা থাকতো। কি? সৈনিকদের বিবরণ লেখা থাকতো, একটা স্ক্রিপ্ট মানে স্ক্রিপ্ট করা থাকতো, সেখানে কি সৈনিকদের বিবরণ লেখা থাকতো। আর দাগ হচ্ছে ঘোড়ার উপর একটা চিহ্নিতকরণ হতো। বোঝা গেছে? আমি যেমন চিহ্নিতকরণ করতাম না, বাটাম দিয়ে বাটকে একদম চিহ্নিতকরণ করতাম, ওরকমই চিহ্নিতকরণ কিছুটা। বোঝা গেছে? বাটাম আর বাটকের সাথে খুব সুন্দর একটা সম্পর্ক, ঠিক আছে? তো ওরকমই চিহ্নিতকরণ। বেশ, যাই হোক, যারা বাটকে মার খেয়েছে তারা যা জানে, ঠিক আছে? বেশ, হয়ে গেছে দাগ ও হুলিয়া কথা। আর সব থেকে উনি গুরুত্বপূর্ণ ব্যবস্থা চালু করেছিল যে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা। কি? বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা, ঠিক আছে? কি? বাজার দর নিয়ন্ত্রণ। বাজার দর নিয়ন্ত্রণ। বাজার দর নিয়ন্ত্রণ। বাজার দর নিয়ন্ত্রণ কি? দেখ, আগেকার দিনে কি বলতো, যে যেরকম পারতো পরিমাণে পণ্য বিক্রি করতো, যেরকম মূল্যে পারতো পণ্য বিক্রি করতো, ঠিক আছে? কেউ হয়তো 10 টাকা কেজি আলু বিক্রি করছে, কেউ হয়তো 50 টাকা কেজি আলু বিক্রি করছে, কেউ 10 টাকা কেজি চাল বিক্রি করছে, কেউ 50 টাকা কেজি চাল বিক্রি করছে। ক্লিয়ার? সেই সমস্ত জিনিসটাকে কিন্তু একটা জিনিস জায়গায় বেঁধে দেওয়া হয় যে একভাবে কিনতে হবে, মানে বিক্রিত ওই 1-2 টাকার ফারাক। তখনকার দিনে টাকা ছিল না, তখনকার দিনে দিনার টিনার অনেক কিছু ছিল। বোঝা গেছে? ইনি প্রথম যে বাজার দরটা পুরো বেঁধে দেয়। এখন আমার যেমন কি বাঁধা আছে দেখবি, যে হয়তো কোনো একটা সবজির দাম দেখবি 1-2 টাকার মধ্যে ফারাক হয়, কিনতে গেলে একটা দাম আর বিক্রি করার সময় দেখবি আর একটু দাম, মানে বেশি জিনিস কিনলে একটু তো কম দাম হবেই, এইটুকু ফারাক থাকে। মানে কিন্তু দামটা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে যে এই দামের মধ্যে তোমাদের কেনা বেচা করতে হবে। এই আলাউদ্দিন খলজি প্রথম কিন্তু এই বাজার দরটা বেঁধে দেন। আর এই বাজার দরের জন্য তিনি রেডি করেছে সাহানা ই মান্ডি। সাহানা ই মান্ডি বাজার তৈরি করে একটা, ঠিক আছে? সাহানা ই মান্ডি, সাহানা ই মান্ডি। বুঝলে গেছে? সাহানা ই মান্ডি। ওনার উপাধি কি? সিকান্দারি সানি, ঠিক আছে? উপাধি কি? সিকান্দারি সানি। ক্লিয়ার? বেশ, দেখেন এই পর্যন্ত হয়ে গেছে। তাহলে কি? সাহানা ই মান্ডি। আর হচ্ছে বাজার দর নিয়ন্ত্রণ চালু করেন। দাগ হুলিয়া বলে দিলাম। বোঝা গেছে? বেশ, আর কি থাকলো তাহলে পড়ে? আর ওনার একজন ছিল প্রধানমন্ত্রী, মানে পিএম। প্রধানমন্ত্রীর নাম হচ্ছে মালিক কাবুল। পিএম মালিক কাবুল। মালিক কাবুল। কবুল নয়, হ্যাঁ, কবুল কবুল করে দিয়ে আসছি, আসবো। ওরা সৈনিক ছিল, এ ছিল প্রধানমন্ত্রী। বোঝা গেছে? দেখ, তাহলে আমি একবার বলে দিচ্ছি ক্লিয়ার করে। আমি এবং মুছে দেওয়ার আগে আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, গুছিয়ে একবার কি গুছিয়ে বলে দিচ্ছি, পরিষ্কার করে দেখে। বেশ, জালালউদ্দিন 1290 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। কাকে হত্যা করে? কায়কোবাদ ও কায়ুসমার্সকে হত্যা করে সিংহাসনে বসে। কত খ্রিস্টাব্দে? 1290 খ্রিস্টাব্দে। সেটাকে বলা হয় খলজি বিপ্লব। ক্লিয়ার? আর ওনার সময় মঙ্গল আক্রমণ হয়েছিল, যে সমস্ত মঙ্গলরা এখানে থেকে গিয়েছিল তাদেরকে বলা হতো নব মুসলমান। উনি পরবর্তীকালে 1296 খ্রিস্টাব্দে না কি হয়, সেলিমের আঘাতে, আলাউদ্দিন খলজির অনুচর সেলিমের আঘাতে কি হয়, ওনার প্রাণ চলে যায়, ওনাকে হত্যা করা হয়। বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে কি, হ্যাঁ, আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে সিংহাসনে বসে। ওনার অ্যাকচুয়াল নাম কি? আলী বুরসাফ, ঠিক আছে?
বেশ, ওনার উপাধি কি ছিল? সিকেন্দারি সানি। আরো দু চারটে দরকার মানে আছে, অত জানার দরকার নেই। মেটেরিয়ালস ছোট হতে হবে, যত পড়া যায় মেটেরিয়ালস কি করতে হবে? ছোট করতে হবে, যেন কম পড়ে বেশি নাম্বার পাওয়া যায়। যখন তোমরা এমএ পিএইচডি করতে যাবে তখন হিউজ পরিমাণে জানবে। এখন স্মার্টলি পড়াশোনা করতে হবে, ঠিক আছে? যেগুলো দরকার নেই সেগুলো তো একদম পাতা থেকে বাদ দিয়ে দাও। ক্লিয়ার? বেশ, আর কি কি করা হয় না, উনি চড়াই, ঘড়ি, করি, এই 3 প্রকারের কর উনি চালু করেন। আর আগেকার যে সমস্ত কর ছিল, জাকাত, জিজিয়া আর খামস, এগুলো তিনি অলরেডি রেখে দেন, এগুলো তিনি বন্ধ করেননি, এগুলো হচ্ছে ধর্মকর। বেশ, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। দাগ মানে হচ্ছে ঘোড়ার উপর একটা দাগ দেওয়া হতো, চিহ্নিতকরণ করা হতো ঘোড়াকে চিহ্নিত করার জন্য। বেশ, আর হুলিয়া হচ্ছে সৈনিকের বিবরণ। বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রথম চালু করেন। আর হচ্ছে যে শাহান এই মান্ডি, একটা বাজার তৈরি করেন যেখানে সমস্ত মালপত্র বিক্রি করা হতো। আর ওনার প্রধানমন্ত্রী ছিল মালিক কাবুল, বুঝা গেছে? আর আলাউদ্দিন খলজি প্রথম, যিনি হচ্ছে নগদ টাকায় বেতন দিতেন। কি? নগদ টাকায় সৈনিকদের বেতন দিতেন। আগে কি হতো? জমি জায়গা দেওয়া হতো, জাগির দেওয়া হতো। ইনি প্রথম কি করেন, সৈনিকদের বেতন দেওয়া হতো বছরে 234 টাকা। বুঝা গেছে? বছরে 234 টাকা বেতন দেওয়া হতো একজন সৈনিককে। ভাব এবার কত টাকা হচ্ছে? ওই 12 টাকা সামথিং হচ্ছে মনে হয়। মানে 12 টাকা নয়, কত টাকা হচ্ছে? 30, কত টাকা হচ্ছে? 20 টাকা হচ্ছে। হ্যাঁ, 20 টাকা সামথিং হচ্ছে, এই 19 টাকা সামথিং, 20 টাকায় ধর, এরকম হচ্ছে মাসে। বুঝতে পারছিস তো? এরকম ব্যাপার। হ্যাঁ, ওর টাকাটা দাম ছিল, অনেক দাম ছিল টাকাটা, তাই না? 1000 দিনার দিয়ে একটা দাস কিনেছিল, পরে আসছে আমি। এই পর্যন্ত বলছে, বোঝা গেছে? তাহলে প্রধানমন্ত্রী হচ্ছে মালিক কাবুল। ক্লিয়ার এই পর্যন্ত? বেশ, চারজন সৈনিক ছিল নাকি? চারজন সৈনিক। কি কি চারজন সৈনিক দেখে নে। চারজন মেন সৈনিক ছিল। জাফর খান, জাফর খান, জাফর খান, ঠিক আছে? আর কে ছিল? উলুক খান, উলুক খান, উলুক খান, নসরত খান, ঠিক আছে? নসরত খান। আর হচ্ছে মালিক কাফুর, মালিক কাফুর। এই চারজন মেন সৈনিক ছিল, বোঝা গেছে? চারজন মেন সৈনিক ছিল। যখন উনি 1296 খ্রিস্টাব্দে সিংহাসন দখল করছে, তখনই কিন্তু জাফর খান মারা যাচ্ছে। বোঝা গেছে? তখন কি হচ্ছে? জাফর খান মারা যাচ্ছে। কখন কিভাবে মারা যাচ্ছে? যখন উলঘুর নেতৃত্বে যখন মঙ্গল আক্রমণ ঘটছে, যখন মঙ্গলরা আক্রমণ করছে, তখন লড়াই করতে গিয়ে জাফর খান প্রথমেই মারা যাচ্ছে। জাফর খান কি হচ্ছে? প্রথমেই মারা যাচ্ছে, ওনার লাইফ শেষ। ক্লিয়ার? ওনার লাইফ শেষ। পড়ে থাকলো কে কে? উলুক খা, নসরত খা আর মালিক কাফুর। এই 3জন সৈনিক এবার পড়ে থাকলো। ইনিও পরবর্তীকালে মারা যাবে, আস্তে আস্তে সবাই আস্তে আস্তে মারা যাবে, কিন্তু বেশিরভাগ জাফর খা আর নসরত খা হচ্ছে উনি রাজত্বকালীন, মানে রাজত্ব চলাকালীন মারা যাবে, ওনার রাজত্ব চলাকালীন। ক্লিয়ার? বেশ, ভালো করে পড়াশোনা করো, জানিস তো? পড়াশোনা যারা করে, যাদের বুদ্ধি আছে, জানিস তো, দুনিয়াতে মানে আমাদের গোটা পৃথিবীতে 5% লোক শুধুমাত্র মাথা দিয়ে ইনকাম করে, আর বাকি 95% লোক শরীর দিয়ে ইনকাম করে। বুঝতে পারছিস? 5% লোক মাথা দিয়ে, মানে এবার তোর ভাঙিয়ে বলতে মাথা দিয়ে মানে বুদ্ধি দিয়ে ইনকাম করে, তাই তো? আর বাকি 95% শারীরিকভাবে ইনকাম করে। বেশ, এই পর্যন্ত পরিষ্কার? এবার বলি, তিনি কোন কোন জায়গায় অভিযান করেছিলেন, ঠিক আছে? কোন কোন জায়গায় অভিযান করেছিলেন, কোন কোন জায়গায় অভিযান করেছিলেন? উনি কোথায় শাসন করেছিলেন? মেন দিল্লিতে, তাই তো? কোথায় শাসন করছেন? দিল্লিতে। এবার কোন কোন জায়গায় তিনি অভিযান করেছিলেন? প্রথম বলি, প্রথম আলাউদ্দিন খলজি প্রথম অভিযান করে 1299। কত? 1299। কোথায় কোথায় অভিযান করে? কোথায়? সেটা হচ্ছে কি গুজরাট। কোথায়? এই গুজরাট। কোথায়? গুজরাটে। এই গুজরাটে প্রথম, কত খ্রিস্টাব্দে? 1299 খ্রিস্টাব্দে। বোঝা গেছে? এখানে শাসন করছিল রাজা হচ্ছে হামির দেব। কি? হামির দেব। এখানে শাসন করছিল কে? হামির দেব। হামির দেব শাসন করছিল। আর আলাউদ্দিন খলজির হয়ে উলুক খা এবং নসরত খা, কে কে? উলুক খা আর নসরত খা হচ্ছে লিড দিয়েছিল। বোঝা গেছে? দুজন মিলে দখল করতে গিয়েছিল, এবং হামিদ খাকে কি করা হয়? পরাজিত করা হয়, এবং ওনার কাছ থেকে ওনার মানে পরাজিত করা হয়, তারপরে হত্যা করা হয়। হত্যা করার পরে ওনার ওয়াইফকে দিল্লিতে নিয়ে আসা হয়। আর সঙ্গে কাকে নিয়ে আসা হয়? না, মালিক কাফুরকে। কাকে নিয়ে আসা হয়? মালিক কাফুরকে। আর মালিক কাফুরকে নিয়ে এসেছিল 1000 দিনার দিয়ে, ঠিক আছে? ওই জন্য ওকে বলা হয় 1000 দিনারি। বুঝে গেছে? 1000 দিনার দিয়ে কিনে দিয়ে এসেছিল।
হ্যাঁ, আর হচ্ছে মালিক কাফুর হিজড়ে ছিল, বুঝা গেছে, ট্রান্সজেন্ডার ছিল, বুঝা গেছে। বেশ, মালিক কাপুরকে নিয়ে আসে, মালিক কাপুরকে নিয়ে আসার পর কি করা হয় না, ওনার যে বর্তমান ওয়াইফ ছিল ওনার বডিগার্ড করা হয়, মানে ওনাকে রক্ষী করা হয়, দেহ রক্ষী করা হয়, বোঝা গেছে। আর ওই যে হামিদ দেবের কি করা হলো, ওয়াইফকে নিয়ে আসা হলো ধরে, ওনাকে আবার বিবাহ করে, বোঝা গেছে। তাহলে ওকে বিবাহ করে নিল ওখান থেকে। আর ওর ওর দেশের লোককে কি করা হলো, ওর আসল যে বউ ছিল তাকে কি করা হলো বলতো, তার দেহরক্ষী হিসেবে নিয়োগ করা হলো, ভাব একবার, ঠিক আছে। আর হিজড়ে ছিল বলেই কিন্তু ও দেহরক্ষী হিসেবে দিয়েছিল, নাহলে অন্য কেউ যদি লোককে দিয়ে দিত না, আবার দেখা যাচ্ছে সেই রামগুপ্তর মতো প্রেম কাহিনী হয়ে যাবে, প্রেম কাহিনী হয়ে গিয়ে আবার আলাউদ্দিন খলজি হত্যা করে দিয়ে আবার এই কাজ চলবে, এই কেস চলবে। ভালো কাজ করেনি? বেশ। আর হিজড়েদের দেখবে একটু ক্ষমতা, শারীরিক পাওয়ার দেখবে অনেকটা বেশি হয়, আমাদের থেকে অনেক ক্ষমতা ওদের একটু দেখি ন্যাচারালি বেশি হয়, এটা বলে। বেশ, আমি অত সাইন্টিফিক জানি না ব্যাপার, কিন্তু অনেকেই বলে যে না, অনেক ক্ষমতা অনেকটা বেশি ওদের। ক্লিয়ার? পরিষ্কার? বোঝা গেছে? বেশ, তাহলে 1299 খ্রিস্টাব্দে কোথায় আক্রমণ করে? গুজরাট, গুজরাট দখল হয়ে গেল। এরপর হচ্ছে 1200 নয়, 1301, 1301 পরে রণথম্বর, ঠিক আছে। কে নেতৃত্ব দিয়েছিল? উলুগ খা। আর কে নেতৃত্ব দিয়েছিল হচ্ছে নসরত খা। এই যুদ্ধতে নসরত খা কিন্তু নিহত হন, হত্যা হয়ে যান, মারা যান উনি, নসরত খা, বোঝা গেছে। বেশ, কত খ্রিস্টাব্দে? 1301। কোথায় দখল করলো? কোথায় দখল করলো? রণথম্বর, বোঝা গেছে। বেশ, তারপর হচ্ছে জিততে পারেনি, কিন্তু জিততে পারেনি। তারপর 1303-এ আলাউদ্দিন খলজি নিজে গেল, আলাউদ্দিন খলজি নিজে গেল চিত্তর, আলাউদ্দিন খলজি নিজে গেল চিত্তর, ঠিক আছে। কোথায় গেল? চিত্তর, বোঝা গেছে। চিত্তরে গিয়ে কি করলো, এটা ইতিহাসে কথিত আছে, অনেকেই বলে নাকি যে চিত্তরের যে রানী ছিল পদ্মী রানী, ঠিক আছে, রতন সিং এর ওয়াইফ, উনি নাকি খুব দেখতে সুন্দরী ছিলেন, মানে অপূর্ব, মানে সুন্দরী, অপূর্ব সুন্দরী একদম, এটা বলা হয়। তা ওনার সৌন্দর্যের দেখে এত সুন্দর ছিল যে দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না, তো ওনার জন্য নাকি ওই রাজ্যটাও দখল করতে গেছিল ওনাকে বিয়ে করার জন্য, হ্যাঁ, আলাউদ্দিন খলজি। কিন্তু অনেকে বলে ওনারা জহর ব্রত পালন করতেন। মানে জহর ব্রত কি, জহর ব্রত কি না, তখন দেখা যাচ্ছে যে আমাদের থেকে মানে একটা রাজ্য থেকে একটা রাজ্যতে বেশি শক্তিশালী আক্রমণ করছে, তখন মেয়েরা কি করতে বলতো, যখন শুনতে পেতো যে ওরা হেরে গেছে, তখন নিজেরা আগুনে ঝাঁপ দিয়ে বা আগুনে নিজেদেরকে হত্যা করে দিত, আগুনে পুড়িয়ে, বোঝা গেছে। কারণ হচ্ছে যে যখন ধর হেরে যাবে, তখন সমস্ত সৈনিক হেরে যাবে, তখন রাজাও হেরে যাবে, রাজাও হত্যা হয়ে যাবে, তখন কিন্তু মেয়েদেরকে উপর অত্যাচার হবে, মেয়েদের উপর মানে বিভিন্ন রকম অত্যাচার, বিয়ে এইসব হয়। ওই জন্য নিজেদেরকে বাঁচাবার জন্য, নিজেদের রক্ষার্থে ওরা নিজেদেরকেই হত্যা করে দিত, সুইসাইড কেস বলতে পারিস। সুইসাইড কিছুটা নয়, মানে এটা হচ্ছে যে যুদ্ধের জন্য ওরা একরকম লড়াই, নিজেদের সম্মানের লড়াই, বোঝা গেছে, নিজেদের সম্মানের লড়াই। ক্লিয়ার? বেশ, তাহলে কত খ্রিস্টাব্দে? 1303-এ, বোঝা গেছে। মানে কত সুন্দর, তাহলে রানী কত সুন্দর ছিল দেখতে, অপূর্ব সুন্দরী ছিল রানী, ঠিক আছে। এই এক ছিল, আর একটা হচ্ছে নূরজাহান, আমি পরবর্তীকালে আবার পড়াবো নূরজাহান। ও তাই, ও সেই লক্স ফক্স কেটে কেটে মেকআপ টেকআপ করে রাখতো, একবার করে এরকম করে দিত, একবার করে, ব্যাস, এতেই দেখে একদম জাহাঙ্গীর পাগল। আর ওর ট্রেনিং আবার মুমতাজও করতো, তার থেকে আবার শাহজাহানও পাগল, এইসব কেস করতো, বোঝা গেছে। বেশ, এরপর কত? 1306, 1306, বোঝা গেছে। লিড দিচ্ছে কে? মালিক কাপুর। মালিক কাপুর যাচ্ছে অভিযান করতে দাক্ষিণাত্য, মালিক কাপুর দাক্ষিণাত্য অভিযান করতে যাচ্ছে। প্রথম কোথায়? দেবগিরি, প্রথম কোথায়? দেবগিরি। 1306 কোথায়? দেবগিরি, বোঝা গেছে। 1306 কোথায়? দেবগিরি। বেশ, ক্লিয়ার? বেশ, দেবগিরি থেকে রাজত্ব করলো। এবার দেখ, তখন এটা দিল্লি, এই দিল্লি থেকে কিন্তু দেখ এদিক থেকে তো রাস্তা, কিন্তু এবার আমরা আসতে পারবে না। বেশ, 1309, 1309 দখল করলো কোথায়? 1309 হচ্ছে তেলেঙ্গানা, ঠিক আছে, তেলেঙ্গানাতে, বোঝা গেছে। কি তেলেঙ্গানা দখল করলো হচ্ছে হৈসল বংশ, ঠিক আছে, তেলেঙ্গানাতে হৈসল বংশ ছিল। বেশ, বাদ দে, তেলেঙ্গানা দখল করলো, বোঝা গেছে, তেলেঙ্গানা। বেশ, 1310, 1310 হচ্ছে পাণ্ড্য রাজ্য, কি পাণ্ড্য রাজ্য, এখানে মাদুরাই, বোঝা গেছে, পাণ্ড্য রাজ্য তেলেঙ্গানা, আর হচ্ছে পাণ্ড্য রাজ্য মাদুরাই, বোঝা গেছে। কতগুলো অভিযান করেছিল। আবার ফেরার পথে, মালিক কাপুর ফেরার পথে আবার দেবগিরি আক্রমণ করছে, আবার দেবগিরি আক্রমণ করে লুটপাট করে নিয়ে চলে যাচ্ছে। এবার বলি আক্রমণ কেন করছে? দেখ, দিল্লিতে শাসন করছে, আবার এইদিকে যত ধন সম্পদ ওদের আক্রমণ করে একটাই কাজ হচ্ছে, রাজাদের যে সমস্ত শাসকরা ছিল তাদেরকে কি করে দাও? দুর্বল করে দাও, তাদেরকে দুর্বল করে দাও। দুর্বল করে দেওয়ার কারণ হচ্ছে একটা, মানে দুর্বল করে দিলে কি হবে, ওর রাজার বিরুদ্ধে কি করতে পারবে না, মানে সুলতানদের বিরুদ্ধে কি করতে পারবে না, লড়াই করতে পারবে না।
আর যত ধন সম্পদ ছিল সব লুট করে নিয়ে চলে আসতো। বোঝা গেছে? যত ধন সম্পদ তেলেঙ্গানা থেকে সব থেকে বেশি ধন সম্পদ লুট করেছিল তেলেঙ্গানা থেকে, প্রচুর পরিমাণে ধন সম্পদ লুট করেছিল, সব থেকে বেশি পরিমাণে ধন সম্পদ আলাউদ্দিন খুলজি লুট করেছিল তেলেঙ্গানা থেকে। বোঝা গেছে? ক্লিয়ার? পরিষ্কার বোঝা গেছে? বেশ, আমি ডিটেলসে বলে দিচ্ছি। ক্লিয়ার? দেখ দেখে নে। 1299 1299 কোথায় করে? 1299 কোথায় করে? 1299 গুজরাট। 1299 কোথায় করে? গুজরাট। 1299 গুজরাট। বোঝা গেছে? 1301 হচ্ছে কোথায়? রণথম্বর। 1303 কোথায়? চিতোর। তারপর 1306 কোথায়? দেবগিরি। 1309 হচ্ছে তেলেঙ্গানা। 1310 হচ্ছে পান্ড্য রাজ্য মাদুরাই। মাদুরাই। বোঝা গেছে? বেশ, এই যে গুজরাটের যে ওয়াইফ ছিল, মানে হচ্ছে যে রানী ছিল, তাকে পরবর্তীতে বিয়ে করার এখান থেকে কি করে মালিকাপুরকে নিয়ে যায়। কত টাকা দিয়ে? কত টাকা বলা যাবে না, 1000 দিনার দিয়ে। ওই জন্য ওটাকে বলা হয় 1000 দিনারি। আর উনি ছিলেন হিজড়ে। বোঝা গেছে? বেশ, আর এই চিতোরের রানীকেও নিয়ে যাওয়া হয়। কাকে? পদ্মী রানী। কি? পদ্মী রানী অপূর্ব সুন্দরী একজন মহিলা ছিলেন। তাকে দেখে নিজেকে আর কন্ট্রোল করতে পারেনি আলাউদ্দিন খলজি। তাকে দেখে একদম পাগল, একদম এমন পাগল হয়ে গেছে, তাকে আমার বিয়ে করতেই হবে। এইসব কাহিনী কিছু কিছু ক্ষেত্রে আছে, বাট এটা কিন্তু ঐতিহাসিকদের নিয়ে মতভেদ আছে কিন্তু। ঠিক আছে? এই ঘটনাটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে। ক্লিয়ার? বেশ, আর হচ্ছে যে কি, হ্যাঁ, আর 1310 হচ্ছে পান্ড্য রাজ্য দখল করেছিল মাদুরাতে। বোঝা গেছে? মাদুরাই। মাদুরাই আরো নিচে, একদম নিচেই। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, এখানের মধ্যে আর কিছু জানার দরকার নেই। ক্লিয়ার? আর 1316-তে ওনার মৃত্যু হয়। 1316-তে ওনার মৃত্যু হয়। কে মৃত্যু হয়? 1316-তে ওনার কি হয়ে যায়? মৃত্যু হয়ে যায়। বোঝা যায়? 1316-তে ওনার মৃত্যু। 1316-তে ওনার কি হয়? মৃত্যু হয়ে যায়। এরপর ভালো করে দেখো, ক্লিয়ার করে। জালালউদ্দিন খলজি। ঠিক, জালালউদ্দিন খলজি কি হয়? জালালউদ্দিন খলজি 1290 সিংহাসনে বসে। 1296 কি হয়? আলাউদ্দিন খলজি একে হত্যা করে দেয়, দিয়ে সিংহাসনে বসে। ও আলাউদ্দিন খলজি অটোমেটিক মারা যায়। ঠিক আছে? বেশ, কে সিংহাসনে বসে? মোবারক খলজি। এরপর একজন লোক ছিল গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক, গিয়াসউদ্দিন বলবো বাবা, এবার আগে গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন তুগলক কি করলো? এই খুসরু শাহকে বললো, তুমি একে হত্যা করে দাও। দেখ, তুমি ওকে হত্যা করে দাও, তুমি একে হত্যা করে দাও। মোবারক খলজি কি করা হলো? হত্যা করে দেওয়া হলো। যেই ওকে হত্যা করলো, গিয়াসউদ্দিন তুগলককে বলেছিল হত্যা করতে, গিয়াসউদ্দিন তুগলক একে হত্যা করে দিল। সঙ্গে সঙ্গে 1 বছরের মধ্যে হত্যা করে দিল। যে সিংহাসনে কে বসলো? গিয়াসউদ্দিন তুগলক। বোঝা গেছে? গিয়াসউদ্দিন তুগলক। আমি এবার টাইমটা বলে দিচ্ছি। টাইমটা বলে দিচ্ছি। দেখ, আলাউদ্দিন খলজি কখন? 1290 থেকে 96, তাই তো? এ হচ্ছে 1296 থেকে 1316, তাই তো? এই হচ্ছে 1316 থেকে 20, আর এই হচ্ছে শুধুমাত্র 1320। দেখ কত চালাক, দেখ। ঠিক আছে? প্রথমে দেখ, জালালউদ্দিন খলজিকে হত্যা করে দিচ্ছে। তারপর মোবারক খলজি, তারপর আলাউদ্দিন খলজি মারা যাচ্ছে, মোবারক খলজি সিংহাসনে বসছে। তারপর গিয়াসউদ্দিন তুগলক কি বলছে? যাও যাও, তুমি একে মেরে দাও। শয়তান, মানে বুঝতেই পারছিস, মানে ষড়যন্ত্র তো, রাজনীতি। ঠিক আছে? একটা কথা আছে না, রাজা রাজা লড়াই। হ্যাঁ, গিয়াসউদ্দিন তুগলক। কে? গিয়াসউদ্দিন কি বললো বলতো? গিয়াসউদ্দিন তুগলক বললো, একে বললো তুমি একে হত্যা করে দাও। বুঝছো? তুমি ওকে হত্যা করে দাও। একে হত্যা করে দিল, গিয়াসউদ্দিন একে হত্যা করে দিল, দিয়ে সিংহাসনে বসে পড়লো। বোঝা গেছে? ক্লিয়ার? এই জন্যই বলে রাজা রাজা লড়াই আর পুরু খাগড়াদের মরণ। মানে সাধারণ মানুষ। ঠিক আছে? দেখ, রাজা নিজেদের সম্পদ লুট করার জন্য, সমস্ত কিছু করার জন্য লড়াই করছে, আর প্রাণ যাচ্ছে কাদের? সাধারণ মানুষের। বোঝা গেছে? তা এই বর্তমান সমাজেও তাই, মানে রাজনীতিতে এরকম নেতাদের মধ্যে দেখ সব ভাব আছে। ঠিক আছে? আর সাধারণ মানুষের মধ্যে কি হচ্ছে না? লড়াই হচ্ছে না? তুই দেখ, যে সমস্ত বড় বড় নেতা নেত্রীরা আছে, ঠিক আছে, তাদের মধ্যে সব মিল আছে, আর সাধারণ মানুষ ঝামেলা ঝঞ্ঝাট করে মরছে। হচ্ছে বর্তমান সমাজের কাহিনী, তাই না? তো সবাই ভালো থাকুক, সবাই করে কর্মে খেতে হবে, এই হচ্ছে ব্যাপার, তাই না? কারণ দেখ, আজকে রাজনীতি করে দেখ, আমি দেখেছি আমার কলেজ লাইফে অনেক বন্ধু ছিল। ঠিক আছে? কত বন্ধু ছিল বলতে, ওদের এখন অনেক বন্ধু বান্ধবী আছে। দেখবি কিছুদিন পর দেখবি রাজনীতির জন্য, পড়াশোনার মধ্যে রাজনীতি আর ধর্ম কখনো, মানে পড়াশোনার মধ্যে বা বন্ধুত্বের মধ্যে রাজনীতি আর ধর্ম ঢোকাবে না।
তাহলে কিন্তু বন্ধুত্ব আর থাকবে না। বোঝা গেছে? বন্ধুত্বের মধ্যে রাজনীতি আর ধর্ম ঢোকাবে না, তাহলে কিন্তু বন্ধুত্ব থাকবে না। বোঝা গেছে? বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। ও আলাদা ঝান্ডা ধরবে, তুমি আলাদা ঝান্ডা ধরবে, লড়াই লেগে যাবে, তো বন্ধুত্ব শেষ হয়ে যাবে। একটা অনেক দিনকার স্কুল লাইফের বন্ধু, কলেজ লাইফের বন্ধু, রাজনৈতিক কারণে হচ্ছে বন্ধুত্ব শেষ হয়ে যাচ্ছে, আমি এরকম দেখেছি। বোঝা গেছে? তো বন্ধুত্বের মধ্যে রাজনীতি নিয়ে আসবে না। বোঝা গেছে? ক্লিয়ার? বেশ, টোটালটা বোঝা গেছে? বেশ, প্রথম হচ্ছে কি জালালউদ্দিন ফিরোজ খলজি, তাই তো? জালালউদ্দিন ফিরোজ খলজি, ঠিক আছে। উনি কত সালে সিংহাসনে বসেন? না 1290-এ সিংহাসনে বসেন। 1290-এ সিংহাসনে বসেন। বোঝা গেছে? বেশ, ওনার সময় কি হয়? নব মুসলমান, তাই তো? মঙ্গল নেতারা এসেছিল, আক্রমণ করেছিল, তাদেরকে বলা হতো নব মুসলমান। বোঝা গেছে? আর সেলিমের নেতৃত্বে, সেলিমের যে আলাউদ্দিন খলজির অনুচর ছিল সেলিম, তার তরলার আঘাতে কি হয়? মারা যায়। বোঝা গেছে? বোঝা গেছে? সেলিম ওনাকে হত্যা করেন। ক্লিয়ার? বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি কি উপাধি নিয়েছিল? আলী গুরসাদ, প্রকৃত নাম ছিল আলী গুরসাদ। আর হচ্ছে যে কি না, ওনার উপাধি কি ছিল? সিকেন্দারি সানি। বোঝা গেছে? কি কর চালু করেছিল? কি কর? ঘড়ি, চড়াই, আর হচ্ছে যে করি, আর জাকাত, জিজিয়া, খাম, এই সমস্ত করগুলো তিনি অলরেডি চালু রেখেছিলেন। বোঝা গেছে? আগে থেকে চালু ছিল, উনি চালু রেখেছিলেন। বেশ, দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। আর কি চালু করেন? বেশ, হ্যাঁ, বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেন। আর হচ্ছে যে বাজারের জন্য সাহানা ই মান্ডি ব্যবস্থা করেন। আর ওনার প্রধানমন্ত্রী ছিল হচ্ছে কে? না মালিক কাবুল। বোঝা গেছে? হয়ে গেছে? বেশ, 4 জন সৈনিক ছিল, জাফর খাঁ, নসরত খাঁ, উলুগ খাঁ, মালিক কাপুর। জাফর খাঁ প্রথমেই মঙ্গলদের আক্রমণে মারা যায়, তারপর নসরত খাঁ ছিল আর উলুগ খাঁ ছিল, ঠিক আছে। রণথম্বর আক্রমণের সময় নসরত খাঁ মারা যায়, পরবর্তীতে উলুগ খাঁ ছিল, মালিক কাপুর ছিল। বোঝা গেছে? মালিক কাপুরকে হাজার দিনার দিয়ে কিনে নিয়ে এসেছিল, ওই জন্য বলা হয় হাজার দিনারি। মালিক কাপুরকে বলা হয় হাজার দিনারি। বোঝা গেছে? বেশ, এরপর হচ্ছে 1299 কোথায় আক্রমণ করে? গুজরাট। তারপরে 1301 কোথায় আক্রমণ করে? রণথম্বর। 1303 আক্রমণ করে চিতোর। 1306 আক্রমণ করে হচ্ছে কোথায়? দেবগিরি। 1309 হচ্ছে কোথায়? না তেলেঙ্গানা। 1310 হচ্ছে কোথায়? না পাণ্ডুরাজ্য, মাদুরাই। বোঝা গেছে? 1316-তে কি হয়? ওনার মৃত্যু হয়। বোঝা গেছে? তারপর সিংহাসনে কে বসে? মুবারক খলজিকে হত্যা করে দেয় খসরু শাহকে হত্যা করে দেয় কে? গিয়াসউদ্দিন তুগলক। গিয়াসউদ্দিন বলবনা দা, গিয়াসউদ্দিন তুগলক আলাদা। বোঝা গেছে? মুবারক খলজি আলাদা। ক্লিয়ার? এই পর্যন্ত বোঝা গেছে? বেশ, মানে এখানে বলতে আলাউদ্দিন খলজি বেশি চালাক ছিল। হ্যাঁ, এখানে